এবার শুরু হতে যাচ্ছে 2026 বিশ্বকাপের ভয়ঙ্কর এক লড়াই। এই লড়াইয়ের একদিকে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন লাতিন আমেরিকার ফুটবল পরাশক্তি আর্জেন্টিনা, অন্যদিকে রয়েছে ফুটবলের জন্মদাতা এবারের বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে থাকা ইউরোপের অন্যতম শক্তিশালী দল ইংল্যান্ড। তো এখন প্রশ্ন হলো, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের এই লড়াইয়ে কে সবচেয়ে বেশি শক্তিশালী এবং কারা এই ম্যাচটি জিতে ফাইনালে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তাই আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের এই সেমিফাইনাল ম্যাচে কারা এগিয়ে রয়েছে এবং কে কতটা শক্তিশালী দল নিয়ে মাঠে নামবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আর হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবারের বিশ্বকাপে ক্যাপ ভার্দে, মিশর, সুইজারল্যান্ডের মতো বড় বড় দলকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছেছে আর্জেন্টিনা। অন্যদিকে মেক্সিকো আর্লিং হাল্যান্ডের নরওয়ের মতো শক্তিশালী দলকে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে ইংল্যান্ড। তো একদিকে আর্জেন্টিনার গোলকিপার হিসেবে রয়েছেন বর্তমান পৃথিবীর অন্যতম সেরা গোলকিপার এমি মার্টিনেজ। বড় ম্যাচের অভিজ্ঞতা, একের পর এক প্লান্টি জয়, ম্যাচের কঠিন মুহূর্তে দুর্দান্ত সেভের দক্ষতা তাকে পৃথিবীর অন্যতম সেরা গোলকিপার হিসেবে পরিণত করেছে। অন্যদিকে ইংল্যান্ডের গোলকিপার হিসেবে রয়েছে জেমস ট্র্যাফোর্ড। দুর্দান্ত রিফ্লেক্স, অবিশ্বাস্য গোলকিপিং এবং একের পর এক গুরুত্বপূর্ণ সেভের মাধ্যমে এবারের বিশ্বকাপে ইংল্যান্ডের রক্ষণভাগকে ভীষণ শক্তিশালী করে তুলেছে এই গোলকিপার। বড় ম্যাচে তার দুর্দান্ত পারফরমেন্সই ইংল্যান্ডের অন্যতম ভরসা। তবে এই দুই গোলকিপারের মধ্যে অভিজ্ঞতা, আত্মবিশ্বাস, প্লান্টি সেভের দক্ষতার দিক থেকে এমি মার্টিনেজ এগিয়ে রয়েছে। তাই আর্জেন্টিনা এমি মার্টিনেজকে নিয়ে অনেকটাই আত্মবিশ্বাসী। এছাড়া ইংল্যান্ডের রয়েছে বর্তমান সময়ের সবচেয়ে বড় তারকা হ্যারি কেন। দুর্দান্ত ড্রিবলিং, অসাধারণ ফিনিশিং, ক্লাব ফুটবল থেকে একের পর এক গোল করে এসে এবারের বিশ্বকাপে করছেন একের পর এক গোল। হ্যারি কেনের সাথে স্ট্রাইকার হিসেবে রয়েছেন জুড বেলিংহাম। বর্তমান সময়ে তরুণ ফুটবলারের মধ্যে সেরা বলা হয় এই ইংল্যান্ড ফুটবলারকে। নিজের প্রথম বিশ্বকাপ মঞ্চে করছেন একের পর এক দুর্দান্ত পারফরমেন্স। নরওয়ের বিপক্ষে একাই 2 গোল করে ম্যাচ জয়ের নায়ক হয়েছিলেন এই তরুণ ফুটবলার। অন্যদিকে আর্জেন্টিনার স্ট্রাইকার রয়েছেন বর্তমান সময়ের সর্বকালের সেরা ফুটবলার লিওনেল মেসি। নিজের শেষ বিশ্বকাপের প্রথম ম্যাচেই করেছিলেন 3টি গোলের হ্যাটট্রিক। এই বিশ্বকাপে মেসি ইতিমধ্যে 8টি গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলের খাতায় নাম লিখিয়েছেন। এছাড়া মেসির সাথে স্ট্রাইকারে রয়েছেন লাউতারো মার্টিনেজ এবং সুইজারল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত পারফরমেন্স করা জুলিয়ান আলভারেজ। মিডফিল্ডার রয়েছেন এনজু ফারনান্দেজ, ম্যাকঅ্যালিস্টার, লিসান্দ্রো পেরাদেস। ডিফেন্ডার হিসেবে রয়েছেন বর্তমান বিশ্বের সেরা ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো। অন্যদিকে ইংল্যান্ডের সেরা খেলোয়াড়দের মধ্যে স্ট্রাইকার হিসেবে রয়েছেন বুকায়ো সাকা, রাইট উইঙ্গারে আন্তোনি গার্ড। ইংল্যান্ডের মিডফিল্ডার রয়েছেন তরুণ ফুটবলার ডেকল্যান রাইস, জুড বেলিংহাম। অ্যাটাকিং মিডফিল্ডার রয়েছেন কুল পামার। ডিফেন্সের সেন্টার ব্যাকে রয়েছেন মার্ক গেহি, লেফট ব্যাকে রয়েছেন লিউস হল। সবকিছু বিবেচনায় আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের এই ম্যাচে একে অপরের শক্তি এবং খেলোয়াড় দিক থেকে কোনো অংশেই কম নয়। দুটি দলে রয়েছে ভরপুর তারকা। তবে যেহেতু আর্জেন্টিনা বর্তমান চ্যাম্পিয়ন, তাই ইংল্যান্ড থেকে অনেকটাই আত্মবিশ্বাসী থাকবে আলবিসেলেস্তারা। এছাড়া আর্জেন্টিনা নিজের দেশের কোচ হিসাবে রয়েছেন লিওনেল স্ক্যালোনি, যার নেতৃত্বে ইতিমধ্যে আর্জেন্টিনা 2021 সালের কোপা আমেরিকা কাপ, 2022 সালের বিশ্বকাপ এবং 2024 সালের কোপা আমেরিকা কাপ 3টি আন্তর্জাতিক ম্যাচে অংশগ্রহণ করে 3টি আন্তর্জাতিক ম্যাচ থেকেই চ্যাম্পিয়ন হয়ে বাড়ি ফিরেছেন। তবে দেখার বিষয় এই সেমিফাইনাল ম্যাচে কি ঘটে। তো আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের এই ভিডিওটি দেখার পর আপনার কাছে কোন দল শক্তিশালী বলে মনে হয় অবশ্যই কমেন্টে জানিয়ে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।